আজ ছিল আমাদের স্কুলে 2024 সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও মেধাক্রম অনুযায়ী পুরস্কার বিতরণ অনুষ্ঠান। পুরস্কার পাওয়ার পর শিক্ষার্থীদের অনুভূতি যেমন ছিল। কত রোল হয়েছে তোমার? কি বই পেয়েছো দেখি তো, তুমি বলো তো দেখি কি বই পেয়েছো, বলো বলো। গল্পের বইয়ের নাম কি বলো তো? আমি বাবাকে ভালোবাসি। বাহ, সুন্দর। তুমি কি আসলে তোমার বাবাকে ভালোবাসো? হ্যাঁ, তোমার এই বইটা পেয়ে কেমন লাগছে? খুব ভালো, তাই না? আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর। তুমি শিশু শ্রেণী, তোমার নাম কি? আপনি কি বই পাইছো আমাকে দেখাও তো, দেখাও তো কি বই পাইছো, দেখাও দেখাও। এটা কি কি বই? এটা চিনো? তুমি একে চিনো? এর নাম কি বলো তো? এর নাম কি? আচ্ছা, এটা বইয়ের নাম কি জানো? রিনা রাজু মিঠুর গল্প। তোমার কেমন লাগছে বই পেয়ে? আচ্ছা, ঠিক আছে। তুমি আনিশা, আনিশা তো অবনতি হয়ে গেছে, দ্বিতীয় থেকে তৃতীয় চলে গেছো। তোমার অনুভূতি কেমন? আমার খুব খারাপ লাগছে, তবে দ্বিতীয়বার আমি আরো ভালো হওয়ার চেষ্টা করব। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। লাজিম, তুমি কি কি পেয়েছো? কোন প্রাইজ পেয়েছো? ফার্স্ট প্রাইজ, তাই না? আচ্ছা, কি বইয়ের নাম কি দেখো তো? আমার বিয়ের বরযাত্রী। কেমন লাগছে আজকে? ভালো। আগামীতে কি আরো ভালো করার চেষ্টা করবা, তাই না? আচ্ছা, ঠিক আছে। দেখি মাইরা, তুমি কি ফার্স্ট প্রাইজ পেয়েছো? মন খারাপ হয়েছে? হ্যাঁ, তাহলে এখন কি করা লাগবে? হ্যাঁ, আচ্ছা, এরপরের বার। আচ্ছা, ঠিক আছে, বেস্ট অফ লাক। সোনালি, তুমি সেকেন্ড প্রাইজ হয়েছো, সেকেন্ড প্রাইজ পাইছো, সেকেন্ড হয়েছে এবার। মন খারাপ হয়েছে? হ্যাঁ, তাহলে এরপরে কি করা লাগবে? ভালো, আরো ভালো রেজাল্ট করা লাগবে, তাই না? ফেরদৌসী, তুমি কি বই পাইছো দেখি? দীপু নাম্বার 2। বাহ, এই বইটা কিন্তু অনেক খুব সুন্দর, তাই না? লেখকের নাম কি দেখো তো, লেখকের নাম? মুহাম্মদ জাফর ইকবাল। আচ্ছা, ঠিক আছে। এবার তো ক্লাস 5 উঠছো, প্রথম থেকে ভালো করে পড়াশোনা করা লাগবে, তো ঠিক আছে? আচ্ছা, তানজিনা, দেখি তুমি সেকেন্ড প্রাইজ পাইছো, মন খারাপ হয়েছে? এবার ভালো করে পড়াশোনা করবো, ফেরদৌসীর উপরে যে চলে যাবে, ঠিক আছে? ফেরদৌসী কি স্লো করা লাগবে ফেরদৌসী, হ্যাঁ? ঠিক আছে। তুমি কি প্রাইজ পাইছো? সেকেন্ড প্রাইজ। কেমন লাগছে? হ্যাঁ, খারাপ লাগছে কেন? কেন বলো? ফার্স্ট হওয়া উচিত ছিল, তাই না? তাহলে এবার কি আরো ভালো করে পড়াশোনা করা লাগবে? আচ্ছা, ঠিক আছে। সমীর, বলছো তো তুমি না? আচ্ছা, বলো নাই? সেকেন্ড হয়েছো? এখন কি করা লাগবে? অভিভাবক সমাবেশের মাধ্যমে আমরা বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করি। এত শীতের মধ্যেও তাদের অংশগ্রহণ আমাদেরকে খুবই মুগ্ধ করেছে। আমাদের বিদ্যালয়ের সকল অভিভাবক বৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি তারা ভবিষ্যতে আমাদেরকে আরও সহযোগিতা করবে।